আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে বাংলাদেশ পিজন পার্ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। সম্মানিত ভিউয়ার্স, আমার সামনে একটি ট্রে দেখতেছেন। 2 পিস কবুতরের বাচ্চা রাখছি, 1 পিস কিং, 3 পিস লাল, 2 পিস অ্যাশ রেড বার, 2 পিস ক্রিম বার এবং 4 পিস ব্লু বারলেস, 1 পিস সিলভার, 1 পিস ডান, 1 পিস গ্রে বারলেস। মূলত 16 পিস কবুতরের বাচ্চা এখানে রাখা হয়েছে। আজকে এই ট্রেটির ভিতরে যে বাচ্চাটি আমি রাখলাম তার কারণ হচ্ছে একটাই, যে আমি মূলত কবুতর বাচ্চাকে আজকে রুদ্রে দেওয়ার উদ্দেশ্যে এখানে রাখা হয়েছে। তো সেই রুদ্রে দেওয়ার কারণ এবং আপনার কবুতর বাচ্চাকে যখন আপনি রুদ্রে দিবেন, সেক্ষেত্রে আপনার একটা জিনিস লক্ষ্য করবেন, কবুতর বাচ্চা একটু আরামদায়ক ফিল করে, অনুভব করে। এবং একটা কবুতরের শরীরে স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 107.33 ডিগ্রি সেলসিয়াস। একটি কবুতরের স্বাভাবিক তাপমাত্রা যখন থাকবে, তখনই সেই কবুতর বাচ্চাটার ওজন, গ্রোথ, গেট আপ সব কিছু ভালো থাকবে। যখন একটি কবুতরের স্বাভাবিক তাপমাত্রার চাইতে বেশি হয়ে যায়, তখন কবুতরটা অস্বস্তি ফিল করে এবং অবশ্যই অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। এবং আরেক ক্ষেত্রে যদি লক্ষ্য করেন যে তাপমাত্রা বেশি হলে অসুস্থ হয়, তাহলে কমে গেলেও একই অবস্থা। তাপমাত্রা যদি কমে যায়, তাহলে কবুতরের বাচ্চা হোক বা কবুতর হোক, এটা অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। যখন আমরা অনেক ক্ষেত্রে দেখি যে কবুতরের ভাইরাস হয়েছে, তারপরে শ্বাস টান হয়েছে, তারপরে কবুতরের পায়খানা সবুজ, চুনা বা পাতলা পায়খানা বা ঝিমের বসে থাকে, খাবার কম খায়, মূলত এই সমস্যাটা হচ্ছে কবুতরের তাপমাত্রা কম বেশি হয়ে যাওয়ার কারণে। কবুতরের তাপমাত্রা কম বেশি হয়ে যাওয়ার কারণে। তো সম্মানিত ভিউয়ার্স, আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই। আমরা যারা খাঁচায় কবুতর রাখি, তারা একটা জিনিস লক্ষ্য করবেন, কবুতরের সেই খাঁচায় যদি আপনি শীতকালে সকালবেলা আপনি হাত দেন, দেখবেন প্রচুর ঠান্ডা লাগে। এই ঠান্ডাটার কারণে কবুতরের তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি কবুতরের বাচ্চার তাপমাত্রা কমে যায়, তাহলে একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখবেন, সেই কবুতর স্বাভাবিক খাবার খাওয়া থেকে একটু অনীহা প্রকাশ করে, স্বাভাবিক খাবার খেতে পারে না। এবং স্বাভাবিক খাবার যদি না খেতে পারে, তাহলে সেই কবুতরের বাচ্চা ওজন, গ্রোথ, গেট আপ আসে না। একটি স্বাভাবিক কবুতরের তাপমাত্রা ঠিক রেখে যদি স্বাভাবিক খাবার খায়, তাহলে একটি লাহুরি কবুতরের বাচ্চার ওজন 500 গ্রাম অথবা 400 গ্রাম অথবা 600 গ্রাম। তাহলে আমি ধরে নিলাম 400 থেকে 600 গ্রাম হবে ইনশাল্লাহ। যদি সেই কবুতরের বাচ্চার শরীরে স্বাভাবিক তাপমাত্রা না থাকে, তাহলে আপনারা লক্ষ্য করে দেখবেন সেই কবুতরের বাচ্চার ওজন নেমে আসবে 250 গ্রাম, 300 গ্রাম, 200 গ্রাম। তাহলে আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে একটি কবুতরের বাচ্চা শীতকালে যখন আপনি ওজন বৃদ্ধি করবেন, স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ রেখে আপনি সেই বাচ্চাকে পরিচালনা করা। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমি একটি খামারি হিসেবে আমি আপনাদের সামনে এতটুকু বলতে পারি, আপনার কবুতরের বাচ্চাকে যদি আপনি স্বাভাবিক তাপমাত্রা রেখে পরিচালনা করেন, ইনশাআল্লাহ অবশ্যই ভালো রেজাল্ট পাইবেন। এবং আরেকটি জিনিস আপনারা অবশ্যই করবেন, সেটা হচ্ছে আপনার কবুতরের বাচ্চাকে আপনি অন্তপক্ষে সপ্তাহে 2 দিন অথবা 3 দিন রোদ্রে দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি রোদ্রে দেন, তাহলে রোদের তাপমাত্রার কারণে তদনকর যে রেজাল্ট আপনি পাবেন, সেই রেজাল্টটা হচ্ছে কবুতরের বাচ্চার শরীরে ডি ভিটামিন যুক্ত হবে। এবং আরেকটি হচ্ছে, ওই দিন রোদ্রে দেওয়ার কারণে আপনার কবুতরের বাচ্চা শীতের যে অনুভব, যে শীতের কারণে যে তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটা থেকে রক্ষা পাবে। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা এই কথাগুলো যদি মনোযোগ সহকারে শুনে থাকেন, তাহলে অবশ্যই আপনার কবুতরের বাচ্চার ওজন বৃদ্ধি করার জন্য আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।